আসসালামু আলাইকুম। আমরা আমাদের শৈশবকালটা কাটিয়েছি ঘুম থেকে ওঠার পরপরই আমাদেরকে মক্তব শিক্ষার জন্য জাগানো হতো। এটা হোক শীতকাল আর হোক গরমকাল, সব সময় সব ঋতুতে সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেই আমাদেরকে মক্তবের শিক্ষা নিতে হবে। আর সেই সময় মক্তবের শিক্ষাটা নিতে আমাদের এত একটা কষ্ট হতো যেটা আসলে বলার মতো না। তো বাচ্চাকালে আমরা যা বুঝি না বা যা অবান্তর প্রশ্ন মনের মধ্যে জাগতো, কিন্তু আজকে বুঝি মক্তব শিক্ষাটা নেওয়ার ফলে জীবনে কত যে বড় একটা প্রয়োজন এখন পড়তেছে। এই মক্তব শিক্ষার মাধ্যমে উস্তাদকে সম্মান করতে হয়, শিক্ষককে কিভাবে সম্মান করতে হয়, গুরুজনকে কিভাবে সম্মান করতে হয়, সে জিনিসটা প্রথমে শিখি। এবং আমাদের মুসলমানদের প্রথম যে হাতিয়ার বলতে পারেন, যেটা দিয়ে মুসলমানদের যাত্রা শুরু বা যেটার মাধ্যমে মুসলমান তার পরিচয় বহন করে, সেই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উচ্চারণগত দিকটা কিন্তু আমরা সেই মক্তবের শিক্ষা থেকেই পূর্ণাঙ্গ রূপে শিক্ষা নিয়েছি। যদি মক্তবে না পড়তাম তাহলে হয়তো এই সালামটাও ঠিক মতো দিতে পারতাম না। আপনারা জেনে আশ্চর্য হবেন বিষয়টা, অনেক মানুষ এখনো আছে তারা সালামের প্রচলনের মধ্য দিয়ে সালামটা কিভাবে দিতে হয়, সালামের সঠিক উচ্চারণটা তারা করতে পারে না। কেন করতে পারে না? হয়তো তাদের মক্তবের শিক্ষার অভাব। সেই মক্তবের শিক্ষার কারণেই আমরা যেভাবে সালামের সহি শুদ্ধ উচ্চারণটা পেয়েছি তারা সেভাবে পারতেছে না। অনেক আছে আসসালামু আলাইকুম মানে একটা অশুদ্ধ উচ্চারণ, যেই উচ্চারণটা আমরা মক্তবে শিখেছি। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ, 5 ওয়াক্ত নামাজের আগে অজু কিভাবে করতে হয়, অজুর কয়টা ফরজ, গোসলের কয়টা ফরজ, এটা কিন্তু আমাদের মক্তবের হাতে করে শিক্ষা। এবং একটা সহি শুদ্ধ সূরাকে কিভাবে পড়তে হবে সেটা কিন্তু আমরা মক্তবের মাধ্যমে শিক্ষা নিয়েছি। যদি মক্তব না থাকতো, আমাদের প্রেক্ষাপট যদি এরকম না থাকতো, আমাদের সকালবেলা যদি মক্তবটা না হতো, তাহলে হয়তো আমরা সেই উচ্চারণগত দিকটা পারতাম না। আমরা হয়তো মক্তবের মাধ্যমে হাফিজ সাহেব হতে পারি নাই, তবে শিক্ষা নেওয়ার ফলে আমরা আল্লামা হতে পারি নাই, আমরা হুজুর হতে পারি নাই। মক্তবে পাঠ দান নেওয়ার ফলে আমরা হয়তো বড় মৌলানা মুফতি হতে পারি নাই, কিন্তু এই মক্তবে পাঠ নেওয়ার ফলে যে স্বাভাবিক মুসলমানের যে আচার আচরণ বা শিক্ষাগত এবং নৈতিকতা যতটুকু জানার প্রয়োজন ছিল আমরা সেটুকু জানতে পেরেছি। এজন্যই আমরা নামাজ পড়তে গিয়ে যে সমস্ত সূরার প্রয়োজন পড়ে সে সমস্ত সূরা সহি শুদ্ধ উচ্চারণ সহ আমরা শিখতে সক্ষম হয়েছি। আজকাল দেখবেন অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় এই শিক্ষার বিলুপ্তি ঘটতেছে। জানেন না কি কারণে ঘটতেছে? মানুষরা কি এই শিক্ষা সম্পর্কে একদম কতটুকু ওয়াকিবহাল, বা এটা কি আসলে দিন দিন বিলুপ্তির পথের কারণটা কি হয়ে গেছে? আমরা সকালবেলা যেভাবে ঘুম থেকে উঠতাম মক্তবে যাওয়ার জন্য, বাট এখন কিন্তু আমরা সকালবেলা দেখি ছাত্ররা প্রাইভেটে যায়, ছাত্রীরা প্রাইভেটে যায়, কোচিংয়ে যায়, আপনার কিন্ডারগার্টেনে যায়। এই সময়টা কিন্তু আমাদেরও ছিল, আমরাও কিন্তু কাটিয়েছি। মক্তবের শিক্ষাটা পূর্ণাঙ্গ